কেউ কি অন্যের পাপের ভার নিতে পারে? ভাই আপনি প্রশ্ন করলেন কেউ আত্মহত্যা করলে ইসলামে নিয়মটা কি ধরনের? পিতা মাতা যদি পাপ করে এর খেসারত কি ছেলে মেয়েকে দিতে হবে, অথবা ছেলে মেয়ে যদি পাপ করে এর দায় দায় কি পিতা মাতার উপর আসবে? ইসলামে আত্মহত্যার ব্যাপারে কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক ডাক্তার জাকির নায়কের মুখে। যিশু ক্রুসিফাই হয়েছিলেন মানুষ জাতির পাপের জন্য। কেউ কি অন্যের পাপের ভার নিতে পারে? ভাই আপনি প্রশ্ন করলেন একজন মানুষ কি অন্যের পাপের জন্য ক্রুসিফাই হতে পারে? এই প্রশ্নটা বেশ যৌক্তিক। এর উত্তরে কিছুটা অংশ আমার লেকচারে বলেছি, আর বাইবেল থেকেও প্রমাণ করেছি যে বাইবেলের কথা অনুযায়ী বুক অফ ইজেকিল 18 অধ্যায়ের 20 ও 21 অনুচ্ছেদ বলছে যে যে পাপ করবে সে মারা যাবে, কিন্তু যদি সে পাপ থেকে সরে আসে এবং ভালো কাজ করে সে মারা যাবে না। আর পুত্র পিতার পাপের বোঝা বইবে না, পিতাও পুত্রের পাপের বোঝা বইবে না। আমার বাবার অপরাধে আমি অপরাধী হব না, আর আমার অপরাধে আমার বাবা অপরাধী হবে না। পবিত্র কোরআনে একই ধরনের কথা রয়েছে, বিভিন্ন জায়গা আছে। পবিত্র কোরআনে সূরা নামের 164 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরার 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনে সূরা ফাতিরের 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা জুমারের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এমন অনেক জায়গায় বলা হয়েছে যে তোমাদের মধ্যে একজন কখনো অন্য আরেকজনের ভার বহন করবে না। একই কথা ইজেকিল 18 অধ্যায়ের 20 অনুচ্ছেদ। তার মানে পাপ উত্তরাধিকার সূত্রে আসে না। প্যাস্টর তার লেকচারে একটা উদাহরণ দিলেন নবী ইব্রাহিমের সেই গল্পটা, যে আল্লাহ তার ছেলেকে কোরবানি দিতে বললেন, আর প্যাস্টরের সাথে আমিও একমত, আল্লাহ তাকে পরীক্ষা করছিলেন। আর একেবারে শেষ মুহূর্তে আল্লাহ কোরবানি দিলেন একটা ভেড়া। তার মানে আল্লাহ তাআলা ন্যায়বান, তিনি তার নবীকে পরীক্ষা করেছেন। আর এই পরীক্ষায় তিনি ইব্রাহিমের কোনো ক্ষতি করতে চাননি। তিনি এটা চাননি যে ইব্রাহিমের ছেলে মারা যাক এই পরীক্ষায়। আর চিন্তা করেন, এখানে দেখবেন আল্লাহর নবী যীশু খ্রিস্ট মারা গেলেন পৃথিবীর অন্য সব মানুষের পাপের জন্য। এটা ইজেকিলের এই অনুচ্ছেদের কথার বিরুদ্ধে কথা বলছে। বংশ পরম্পরায় পাপ আসে না। যদি আদম আলাইহিস সালাম পাপ করেন, তাহলে তিনি যে পাপ করেছেন সেটার কারণে আমি কখনো দায়ী হব না। এবার আপনাদের একটা উদাহরণ দেই। মনে করেন একজন ধনী লোক, তার অনেক ভৃত্য আছে, তিনি তাদের বলেন তোমরা ভুল করো না, তারপরও তারা ভুল কাজ করে। তখন লোকটা বলল, দেখো আমার ছেলে, তাকে আমি ভালোবাসি। তারপর ছেলেটাকে মেরে ফেললো। তারপর লোকটা বলল, তোমরা সব ভৃত্যরা তোমরা চুরি করতে, তোমরা মানুষ ঠকাতে। এখন একটা মানো যে আমার ছেলেকে মারলাম তোমাদের চুরির জন্য, আর তোমাদের আমি মাফ করে দিলাম, তোমরা পাপ মুক্ত। এটা কি যৌক্তিক? ভৃত্যরা চুরি করলো, মানুষ ঠকালো, তারা তাদের প্রভুর ক্ষতি করলো। প্রভু বলল, চিন্তা নেই, এই যে আমার ছেলেকে মেরে ফেললাম, এখন বদলানোর প্রয়োজন নেই, শুধু একটা বিশ্বাস করো, মানো আমার ছেলেকে মারলাম তোমাদের পাপের জন্য, আর আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এটা কি যৌক্তিক? অযৌক্তিক। আল্লাহ তাআলা নিজের ছেলেকে মারলেন। আমরা মানিও না তিনি আল্লাহর ছেলে, আমরা মানি না যিশু আল্লাহর ছেলে। ভালো মানুষ হিসেবে, আল্লাহর একজন রাসূল হিসেবে তাকে মানি, তিনি আল্লাহর রাসূল। এভাবে বললে ঈশ্বরের পুত্র, কিন্তু তিনি আসলে ঈশ্বরের পুত্র নন। আশা করি উত্তরটা পেয়েছেন। কেউ আত্মহত্যা করলে ইসলামে নিয়মটা কি ধরনের? আর এছাড়াও যে আত্মহত্যা করেছে তার শাস্তি কমানোর ব্যাপারে তার বাবা মা কি ব্যবস্থা নিতে পারবেন? আত্মহত্যা করার ব্যাপারটা নিয়ে যদি বলতে হয়, এ ব্যাপারে আগে বলেছি যে এটা হচ্ছে অন্যতম একটা গুরুতর পাপ। এই মধ্যে দিয়েছেন ইমাম আয-যাহাবী তার বই আল কাবাইরে। তিনি আত্মহত্যাকে রেখেছেন 29 নম্বরে 70টা বড় পাপের মধ্যে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 195, তোমরা তোমাদের নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করো না। খুব পরিষ্কারভাবে বলছে যে আত্মহত্যা করা ইসলামে নিষিদ্ধ। এছাড়া অনেক সহিহ হাদিসে সম্পর্কে বলা হয়েছে। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 হাদিস নাম্বার 5778। ধর্মীয় জ্ঞানটি শেয়ার করে সওয়াবের অংশীদার হন। একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন প্রচারে সহযোগিতা করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি পাহাড়ের উপর থেকে লাফ দেয় আর নিচে পড়ে মারা যায়, সে চিরকাল দোজখের আগুনে এভাবে পতিত হতে থাকবে। আর কেউ যদি বিষ পান করে মারা যায়, সে দোজখের ভেতরে একটা বিষের বোতল নিয়ে বারবার পান করবে আর বারবার মারা যেতে থাকবে। কেউ যদি নিজেকে ছুরি মারে, তাহলে সে দোজখের ভেতরেও নিজেকে ছুরি মারবে চিরকাল। আর আবারও আল্লাহ রাসূল একই কথা বলেছেন, আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 6047। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো লোক আত্মহত্যা করে, সে নিজেকে মেরে ফেলে, দোজখের আগুনে সে একই কাজ করবে বারবার। দোজখে সে একই কাজ করতে থাকবে। সে যেভাবে আত্মহত্যা করেছে সেই কাজটাই দোজখে বারবার করতে থাকবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে
খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 3463, যে এক লোকের হাতে একটু ক্ষত ছিল, এটার কারণে সে খুব যন্ত্রণা পাচ্ছিল আর অধৈর্য হয়ে গেল। তখন একটা ছুরি নিয়ে হাতটা কেটে ফেলল, তারপর রক্তক্ষরণে সে মারা গেল। আর নবী তখন বললেন, যেহেতু লোকটা অধৈর্য ছিল আর নিজেকে হত্যা করেছে, সে কখনো বেহেশতে যেতে পারবে না। একই রকমের আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2 বুক অফ সালাহ হাদিস নম্বর 2133। এক লোককে নবীর কাছে আনা হলো যে আত্মহত্যা করেছে চ্যাপ্টা মাথার একটা বর্ষা দিয়ে। লোকটা আত্মহত্যা করেছে, নবীর কাছে আনা হলো, আর নবী তার জানাজার নামাজ পড়লেন না। এখান থেকে জানতে পারছি আত্মহত্যা গুরুতর পাপ। তবে তার মানে এই না, এই হাদিসটা একটু পড়লে জানবেন সাহাবীগণ তার জানাজার নামাজ পড়েছিলেন। ব্যাপারটা এমন না যে কেউ আত্মহত্যা করলে সেটা শিরকের সমান পাপ হবে। আত্মহত্যা সবচেয়ে বড় গুনাহ না, বড় গুনাহ, গুরুতর গুনাহ। তবে এই গুনাহ এটা কুফরির সমান না। আর যদি আল্লাহ চান, সন্তুষ্ট হন, তিনি ক্ষমা করতে পারেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 আর সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, আল্লাহ চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন, তবে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না। তাই এই ধরনের ক্ষেত্রে যদি কেউ আত্মহত্যা করে সেটা গুরুতর পাপ। তবে সব মুসলিমকে বোঝানো উচিত, তারপরে কেউ আত্মহত্যা করলে অন্যান্য মুসলিমরা তার জন্য দোয়া করবে, মাগফিরাতের জন্য দোয়া, ক্ষমা প্রার্থনা করবে। আর আপনি প্রশ্ন করলেন তার বাবা মা কি করবে যাদের সন্তান আত্মহত্যা করেছে। বাবা মা তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে সন্তানকে মাফ করে দিতে যদি সে আত্মহত্যা করে থাকে। আর ইনশাআল্লাহ আল্লাহ তো রহমানুর রাহিম, আল্লাহ যদি চান ক্ষমা করতে পারেন। জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের ক্ষমা করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন।